বন্ধুরা চলুন আজকে আমি একটা অন্য ধরনের রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটা হবে নিমকি রেসিপি। এই রেসিপিটা যে একবার খাবে সে বারবার খেতে চাইবে, এতটাই সুন্দর হয়। হ্যাঁ, এবং গ্যারান্টি সহকারে বলছি দোকানের কিনে খাওয়া নিমকি ভুলে যাবে। তো সর্বপ্রথম আমি একটা মিক্সিং বোলে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, এবং 1 চামচ পরিমাণ জোয়ান আমি হাতে করে ঘষে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম ময়ন অনুযায়ী তেল। তারপর এটাকে হাতে করে হালকাভাবে মিক্স করে নেব, মানে ময়ন দিয়ে দেবো। ঠিক এরকম ভাবে হতে হবে, মানে ময়নটা দেওয়া হাতে করে মুঠো করলে ঠিক এরকম ভাবে হয়ে যাবে। তাহলে ময়নটা দেওয়া ঠিক হয়েছে সেটা বুঝে নিতে হবে। এরপর অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো এর মতো করে নেব। ডোটা ঠিক এরকম হতে হবে। ডোটাকে এবার এক সাইডে রেখে দেবো। একটা মিক্সার রেডি করব, তার জন্য আমি 2 চামচ পরিমাণ দিয়েছি কর্নফ্লাওয়ার। এর মধ্যে তেল দিয়ে দেবো, একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। মিক্সারটা এবার রেডি, এটাকে এক সাইডে রেখে দেবো। এরপর একটা চাটু নিয়ে নিয়েছি, সেই ডোটাকে এবার ভালোভাবে আর একবার হাতে করে মুথে নেব। এবার এটাকে লেচি কেটে নেব। ছোট ছোট করে লেচি কেটে নেব। হাতে করে এগুলোকে এবার গোল শেপ দিয়ে দেবো। এরপর একটা লিচিকে নিয়ে আমি পাতলা করে বেলে নেব। ঠিক এইরকম ভাবে। সেম প্রসেসে আর একটাকেও বানিয়ে নেব। সবগুলোকেই আমি বানিয়ে নিয়েছি।
এরপর একটা রুটি নেব, এর উপরে সেই মিক্সারটা দিয়ে দেবো, ভালোভাবে এটাকে ব্রাশ করে নেব। তারপর এর উপরে একটা রুটি আমি চাপিয়ে দেবো। সেম প্রসেসে আবার এর উপরে আমি সেই মিক্সারটা দেবো, ব্রাশ করে নেব। তারপর আবার একটা রুটি আমি এর উপরে চাপিয়ে দেবো। এরকমভাবে আমি সবগুলোকেই করে নিয়েছি। টোটাল আমার 5 থেকে 6টা রুটি হয়েছিল। এর উপরে চাপিয়ে চাপিয়ে দিয়েছি। এরপর হাতে করে হালকা করে প্রেস করে নেব। তারপর একটু ময়দা উপরে দিয়ে হালকা হাতে এটাকে পাতলা করে বেলে নেব। এটাকে অনেকটাই বড় করে বেলে নিতে হবে এইরকম ভাবে। তারপর আবার ওই মিক্সারটা বাকিটা যেটা ছিল সেটাকে ব্রাশ করে নেব। এরপর এটাকে আমি রোলের শেপ দিয়ে দেবো। চেপে চেপে রোলের শেপ দিয়ে দিতে হবে। ঠিক এইরকম ভাবে। এটা যাতে খুলে না যায় তার জন্য আমি আরেকটু দিয়ে দিয়েছি মিক্সারটা। এটাকেও একটু লম্বা করে নেব। তারপরে এটাকে আমি ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব। দেখুন এরকম ভাবে হবে, লেয়ারগুলো সব বোঝা যাচ্ছে। এরপরে একটা লেচি আমি নেব, এটা হালকা হাতে প্রেস করে এটা গোল করে নেব। তারপর হালকা করে এটা বেলে নেব। বেশ পাতলা করে বেলে নিতে হবে। এরপর আমি সেই মিক্সারটা আবার দিয়ে দেবো এর উপরে, এটাকে নিমকি শেপ দিয়ে দেবো, যেমন দোকানে হয় ঠিক সেই রকম।
তারপর এটাকে আবার হালকা হাতে বেলে নিতে হবে পাতলা করে। এরপর হয়ে গেল আমার একটা নিমকি। দেখুন কত সুন্দর হয়েছে। সেম প্রসেসে বাকিগুলোকে আমি বেলে নেব, পাতলা করে বেলে নেব। আবার মিক্সারটা দিয়ে দেবো। তারপর নিমকি শেপ দিয়ে দেবো। এরপর আমি হালকা করে আবার বেলে নেব। এরকমভাবে সবগুলোকেই বেলে নিতে হবে। তো দেখুন সবগুলোই আমার রেডি হয়ে গেছে। এরপর চলুন আমি ভেজে নিই। তার জন্য আমি গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে এর মধ্যে তেল দিয়ে দেবো গরম করার জন্য। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এক এক করে নিমকিগুলোকে ভেজে নেব। দেখুন কত সুন্দরভাবে ফুলছে নিমকিগুলো। এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। গোল্ডেন কালার যখন চলে আসবে তখন এগুলো এক এক করে আমি তুলে নেব। সেম প্রসেসে বাকিগুলোকেও আমি ভেজে নিয়েছিলাম। সবগুলোই একদম পারফেক্ট হয়েছিল। তো চলুন, আমার এগুলো সব রেডি হয়ে গেছে। এরপর
নিমকিগুলো আমার কিন্তু দারুণ হয়েছিল, যেমন মুচমুচে তেমনি খাস্তা। দেখুন আমি ভেঙে দেখাচ্ছি, একদম ভেঙে যাচ্ছে পুরো। এই রেসিপিটা আমার একটা বোনই চেয়েছিল, তার নাম হচ্ছে মণি মল্লিক। তো মণি, তোমাকে কেমন লেগেছে সেটা তুমি কমেন্ট করে জানাবে। তো আজকের মতো আমি টাটা করছি, পরের দিনে আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব। আর হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিওটাকে ফুল ওয়াচ করবে, তে আমার ভিডিও করার আগ্রহটা বাড়ে।